যায় না, তখন মুসলমানের বাধ্য হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এত বড় ইমানি পরীক্ষা বাংলাদেশের মুসলমানের পক্ষে দেয়া কি সম্ভব? এক জায়গায় ককটেল ফুটলে, এটা যদি ককটেলের আওয়াজ হয় ওই জায়গা ফাঁকা, ওই অবস্থা খুবই খারাপ, বাড়ি যান। কথা কোন ঠিক কিনা? আর ওরা বন্দুকের নলের সামনে দাঁড়ায় আমার আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ভিডিওতে আমি দেখেছি মুসলমান ভাই আমার ফিলিস্তিনি যুবক কি সুন্দর চেহারা নামাজ আদায় করতেছে, রাজপথে দাঁড়ায়া জালেম ইহুদি সেনাবাহিনী এসে ধাক্কা মারে 2-3 বার ধাক্কা মারলো, কিন্তু মুসলমান নামাজে এমন ভাবে দাঁড়িয়ে গেছে 1 ইঞ্চিও সরাইতে পারে নাই। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার থাকা লাগবে, লড়ার মতো পুঁজি থাকা লাগবে, শক্ত থাকা লাগবে। মুসলমানের ইমানের যে দাম, এটা তামাম পৃথিবীর বিনিময়েও কখনো বিক্রি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা বললে আরো কথা বুঝবেন। সামনের দিকে যায় হযরতে বেলাল এই কথা শোনার পর ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আজকে ইসলাম মানতে গিয়ে দেখেন কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবির কাছে ঘুমাইতে থাকে না, ঘুমাইতে পারে না। একটু ইসলামী আন্দোলনকে সমর্থন করার কারণে, দাড়ি টুপি রাখার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া এরকম আল্লাহওয়ালা আছে না নাই? ইমানের পরীক্ষা দিতেছে বাজান। সামনের দিকে যায় হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার গরিব উমাইয়াকে একদিন বলেছিলাম উদ্দুম বা ছাগল পেশাব পায়খানা করে যায়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উদ্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল চলে আসলেন উমাইয়ের বাড়িতে। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের বাড়িতে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাইয়া এসে দরজা ডাকবে, এই বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারে, বেলাল দরজা খোলে না। বাজান গো আমার, যখন এত জোরে ধাক্কা মেরেছে, যখন দরজাটা খুইলা গেছে, উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওই চাকরদেরকে তাড়িয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিকির করে কার। এইবার হযরতে বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছেন, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা সবসময় সত্যবাদী হবে, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে মিথ্যা বইলা, রাতে ডিনার করে মিথ্যা বইলা, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এত মিথ্যা ওনার গল বলতে পারে, ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত হাসে আর বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। হাইব্রিড শয়তান, হাইব্রিড মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বোঝা যাইতো না। কি কন? নাম বলবো? রাগ করতেছেন? বলেন মানে আপনি, আমি বোঝেন বাসুরের নাম জানি, মুখে আনবো না। কথাকে বোঝা গেল? নাম বলে কাদো মাখানোর দরকার আছে? ওয়াজ করা লাগবে গোসির মতো, কাদা মাটির ভিতরে থাকবে। গোসি চেনেন তো? বাম গোসি চেনেন না আপনারা? কাদা মাটির ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। কথা কোন ঠিক কিনা? তো ওইরকম মাঠ দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। হযরতে বেলাল ডেকে বলে,
মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার লোভ লালসা দেখায় কোনো লাভ নাই। দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাষা বোঝেন তো নাকি কর? গাইবান্ধার মানুষ দেখে কথা কি উল্টে পাল্টা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কথা আছে এক দেশের গালি আর এক দেশের বুলি। ভাষার মধ্যে যদি বেশ কম হয়ে যায় ঝামেলা আছে না নাই? আমার ওয়াজ কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না? যে আমাদের দেশে এক এক জেলায় এক এক রকম ভাষা বোঝেন নাই? কয় ফেনি, দেখেননি? ফেনি কয় না, কি কয়? ফেনি কলেজের ডাহা লইয়া শুধু